আমার কি মন খারাপ হইতেছে আমি বুঝছি। শোনো, আমার মা কিন্তু এরকম না, দেখবা কয়েকদিন যাওয়ার পরে একবারে ঠিক হয়ে যাবো, নিজের মেয়ের মতন মনে করবো তোমারে। খায়ালো দিল্লা খেতে ইচ্ছা করছে না। আরে বাবা, না খাইলে হইব? হ্যাঁ, না খাইলে তো পরে মাথা ঘুরান দিয়ে পড়ে যাবা, পরে মানুষজন কি ভাববে আমারে নিয়া? হ্যাঁ না মামনি, ড্যাড তুমি এখানে? চলে এলাম। উনি কে? উনি আমার বাবা। ও সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? আমি বেশি ভালো নেই। আমার মেয়েটা তোমাদের বাড়িতে, কি করে ভালো থাকি বলো? বাবা আপনি হঠাৎ করে চলে আসলেন, আর তুমিও তো মানে কও নাই যে বাবা আসবে। আমিও জানতাম না। আপনার মেয়েরে আমি আমার সাধ্য মতন ভালো রাখার চেষ্টা করতেছি। সেটা আমি জানি। আমি বিদেশের মাটিতে বসেই তোমার সম্পর্কে সব খোঁজ খবর দিয়েছি। আমার মেয়ে সুখেই আছে সেটা আমি জানি, কিন্তু কিন্তু কি বাবা? তোমার মা যে আমার মেয়েকে মেনে নেয়নি সেটা আমি জানি। কিন্তু ড্যাড তুমি জানলে কি করে? মারে, তুই আমার একমাত্র মেয়ে, তুই কেমন আছিস সেটা আমি জানবো না? না ড্যাড, এমন কিছু না। আসলে আমি এখানে নতুন তো, এর জন্য মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক হয়ে যাবে। হ বাবা, ও কিন্তু ঠিক কথাই বলছে। আমার মা কিন্তু এরকম না, আমার মায়ের মনটা অনেক ভালো। দেখবেন কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোর হাজবেন্ড যে তোকে অনেক ভালোবাসে সেটা দেখে আমি খুব প্লিজড হয়েছি। আব্বা সব কথা কি বাইরে দাঁড়ায় বলবো? ঘরে আয়েন, গরিবের বাসা আসেন। না বাবা, আজকে আর ভিতরে যাব না। আমি মামনির চাচার বাড়িতে যাব। মামনি, আমি আবার আসবো। শোনো, এটা একটু রাখো। না না শোনো, আমি তোমার চাচার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমি আবার আসবো। ওকে, বাই। তোমার বাবা তোমার টাকা দিচ্ছে, এটা তোমার কাছে থাকুক, আমার লাগবে না। চলো খাওয়াই দিন, বসো। কি এখন খুশি? খুশি। মা, কি রে? বাপের তো মেলা বড় লোক, তাই না? বড় লোক হইব না? বিদেশ থাকে, ওদের মেলা টাকা পয়সা। কেন কেন কইলে এই কথা? মা জানো, বাবির বাপেরে দেখলাম, বাবিরে এক বান্ডিল টাকা দিছে। এক বান্ডিল টাকা দিছে? তুই নিজের চোখে দেখছস? মা, আমি নিজের চোখে দেখছি। ওর বাপে এতগুলো টাকা দিয়ে গেছে, আরে এইটা আমারে কইব না? আমারে না শুনাইয়া নিজে যাইয়া লুকায়া রাখছে। এখন তো বুঝলি, আমি যদি কিছু কইতে যাই তখন তো কইবি মা ভালো না, মা খারাপ, মায়ের দোষ হইয়া যাইব। মা, তুমি তো ঠিকই কইছো, এটা তো আমি ভাইবা দেখি নাই। তুই বুঝবি কেন? তুই তো বুঝবি না, তুই তো বিলাতির বাবির পক্ষ নিয়া অনেক কথাই মারে কোস, ওর পিছন পিছন ঘুরোস। আচ্ছা দেখতো, ভালো করে একটা শাড়ি পরতে জানে না, রান্না বাড়া করতে জানে না, সংসার কিভাবে করতে হয় কিচ্ছু জানে না। সবকিছু তো আমি টেওয়াইতাছি, গুছায়া গাছায়া রাখতেছি বা বুদ্ধি দিতাছি। তাহলে এই টাকাটি আমার কাছে দিলে কি এমন ক্ষতিটা হইতো? মা, তুমি তো ঠিকই কইছো। এখন তুই ক, এই টাকাগুলা ওর কাছ থেকে আমার কাইরা নিয়ে আসতে হয় না? আমি যদি এটা করতে চাই তাহলে তুইও কবি মা ভালো না, তোর ভাই কইব মা ভালো না। আরে মায়ের বদনাম তো কোনো শেষ নাই। তোর ভাবি যে ভিতরে ভিতরে এত শয়তানি জানে, এইটা কিন্তু তোরা ধরতে পারিস না, আমি ধরতে পারি। আমার ভাবি সব দিকে পারদর্শী মা, বুঝছো? এখন আমার জামাই ডারে বস করে নিছে। আমার জামাই এখন আমার লাগে ঠিক মতো কথাই কয় না মা। তোর ভাবি এই সংসারে কাম কাজ না করতে পারলেও কিভাবে তোর জামাইরে বশ করব, আমার পোলারে বশ করব, এইটা কিন্তু ভালো বিদ্যা, উনি সব ভালো কইরা জানে। দেখোস না তোর জামাই কি সুন্দর, এখন বাবির পিছন পিছন ঘুর 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 করে। শুন মা, আমার কথা বিশ্বাস করি, তোর জামাই রে তুই সাবধানে রাখিস। এই মানুষের বিশ্বাস নাই, ও হন যে কি ঘটাইয়া ফেলে, তখন কিন্তু তুইও পস্তাবি, আমিও পস্তাবো। আচ্ছা মা, তুমি একটা কথা আমার কও তো,
আমার বিলাতি ভাবির পিছনে আমার জামাই গুড়গুড় করে উকি ঝুঁকি মারে, এই কথা যদি গ্রামবাসী জানে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো? তুই আসো গ্রামের মানুষের মান সম্মান নিয়া, আমি চিন্তায় মরতাছি তোর সংসারটা নিয়া ভাঙিয়া ফেলাইবো নাকি থাকবো। ওই দিকে এতগুলো টাকা কোথায় রাখলো, কি করলো, ওইটাও তো আমার চিন্তা হইতাছে। আরে মা, তুমি যে কি কও না, তুমি ভাবির একটু চাপ দাও, দেখবে এমনি এমনি টাকা বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, এই বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা। কত বড় সাহস, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আর এতটি টাকার বিষয় গোপন করছে, আমারে জানাইলো না। দাঁড়া, এর একটা ব্যবস্থা আমি করতেছি, রান্নাটা খালি শেষ করে। কত বড় সাহস, আমাদের 4 আনা পয়সার দাম দিল না।